যুদ্ধের মাঠে জয়ী হয় সেই যে বেশি গুলি ছোড়ে, এমন ধারণা এখন আর পুরনো আমলের বলে মনে হচ্ছে। বরং জয়ী হয় সেই যে শত্রুকে আগে থেকে দেখতে পায়, যে শত্রুর প্রতিটি নড়াচড়া টের পায় এবং যে শত্রুর চোখের আড়ালে থেকেও তাকে ধ্বংস করে দিতে পারে। পুরো মধ্যপ্রাচ্যে এখন ইরান তাদের সেই অদৃশ্য শক্তির কথা জানান দিতে শুরু করেছে। হঠাৎ করেই তারা তাদের কাছে জমা থাকা আধুনিক সব প্রযুক্তির বর্ম খুলে একে একে সামনে আনতে শুরু করেছে। এগুলো দেখার পর গোটা বিশ্ব ভাবতেও পারেনি যে ইরান এতদিন ধরে এত আধুনিক এবং মারাত্মক প্রযুক্তি কোথায় লুকিয়ে রেখেছিল। এই প্রযুক্তিগুলোর একটি একটি করে উন্মোচন করে মনে হবে যেন এক রহস্যের গোপন বাহিনীর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, যারা এতদিন নীরবে পর্যবেক্ষণ করে চলেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যারা সরাসরি যুদ্ধে নামে না, কিন্তু তারা ছাড়া যুদ্ধে জয়ের কোনো চিত্রই কল্পনা করা যায় না। ইরানের হাতে এখন সেই অস্ত্রই আছে যার নাম বেরিয়েভ A50। অনেকেই হয়তো এই নামটি শুনেননি, কিন্তু এর ক্ষমতা জানলে যে কোনো সামরিক বিশ্লেষকও রক্ত হিম হয়ে যাবে। এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান, যাকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। ভাবুন তো, একটি রাডার স্টেশন যদি আকাশে উড়ে বেড়ায় তবে কতটা বিপজ্জনক হতে পারে। এই বিমানটি বহু আগে থেকেই ইরানের কাছে আছে, কিন্তু এর ব্যবহার এখনও আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই বিমানের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর উপরের বড় গোলাকার রাডার ডিস্ক। এই ডিস্কের ভেতর রয়েছে অত্যন্ত শক্তিশালী নজরদারি রাডার, যা আকাশের বিশাল এলাকা এক নিমিষে স্ক্যান করতে পারে। সাধারণ যুদ্ধবিমান যেখানে নিজের রাডার দিয়ে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে শত্রু খুঁজে পায়, সেখানে বেরিয়েভ A50 প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। এর মানে হলো শত্রুর বিমান বা মিসাইল ইরানের সীমানায় ঢোকার আগেই তা ধরা পড়ে যায়। শুধু বিমান নয়, নিচু উচ্চতায় উঠতে থাকা ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এটি অনায়াসে ধরতে পারে। বলা হচ্ছে এই বিমানের কারণেই ইরানের আকাশে কোনো কিছু ঢোকার আগেই ইরান তার টের পেয়ে যাচ্ছে। এটি যেন এক অদৃশ্য প্রহরী যে ঘুমিয়ে থাকে না। কোনো লক্ষ্যবস্তু এই বিমানের রাডারে শনাক্ত হলে বিমানের ভেতরে কমান্ড সেন্টারে থাকা অপারেটররা সঙ্গে সঙ্গে সেই তথ্য বিশ্লেষণ করেন। এরপর সেই তথ্য পলকের মধ্যে কাছাকাছি থাকা যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়। জানলে অবাক হবেন, এই বিমান দিনের পর দিন আকাশে ভেসে থেকে নজরদারি চালাতে পারে। এর ভয়ঙ্করতা এখানেই শেষ নয়। এটি একটিমাত্র বিমান নয়, বরং এটি পুরো একটি যুদ্ধ পরিচালনার কেন্দ্রবিন্দু। এটি আকাশের অফিস থেকে পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই প্রযুক্তির কল্যাণে। এটি শত্রুর যখন মৃত্যুর বার্তা বয়ে আনে, আর মিত্রপক্ষের জন্য যখন এটি নিরাপত্তার ছাতা। কিন্তু ইরান কি শুধু আকাশে নজর রাখছে? না, সমুদ্রেও তাদের এক অদ্ভুত সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা পশ্চিমা শিবিরে খুব একটা আলোচিত হয়নি, কিন্তু যার গুরুত্ব অপরিসীম। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরিস্থিতির মধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে একটি বিশেষ নজরদারি জাহাজকে দেখা যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি চীনের বিখ্যাত স্পেস ট্র্যাকিং জাহাজ লিয়াং সিরিজের একটি জাহাজ, যার নাম লিয়াং ওয়াং ওয়াং। এই ধরনের জাহাজকে সাধারণত যুদ্ধজাহাজ বলা যায় না, কারণ এর কামান বা ক্ষেপণাস্ত্র নেই। তবে এর কাজ যুদ্ধজাহাজের চেয়েও বেশি ভয়ঙ্কর এবং কৌশলগত। এর কাজ মূলত মহাকাশ, রকেট এবং দীর্ঘপাল্লার মিসাইল এবং আকাশে উঠতে থাকা প্রতিটি ক্ষুদ্র জিনিসের উপর নজরদারি করা। এই জাহাজের সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি সমুদ্রের মাঝখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের রকেট এবং মিসাইল উড়ানোর গতিপথ পর্যবেক্ষণ করতে পারে। জাহাজটির দিকে বড় বড় সাদা রাডার ডিশ এবং স্যাটেলাইট অ্যান্টেনা বসানো থাকে, যা দেখে মনে হবে কোনো এক ভিন গ্রহের যান। এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা রকেট বা মিসাইলের গতিপথ শনাক্ত করতে পারে। রকেটটি কত গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে, কত উচ্চতায় পৌঁছেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যে সংগ্রহ করে এই জাহাজটি। এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মিসাইল এবং স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল পরীক্ষা হলে এই জাহাজ দূর থেকে পুরো গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কারণ খুব কম রাডার আছে যে এত উচ্চ গতিতে মিসাইল ট্র্যাক করতে সক্ষম। লিয়াং সিরিজের জাহাজগুলো সাধারণত প্রায় 170 থেকে 200 মিটার লম্বা হয় এবং এতে উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা বিশ্লেষণ কেন্দ্র থাকে। এই জাহাজের শক্তিশালী রাডার ব্যবস্থা একসাথে 600-এর বেশি আকাশে উঠতে থাকা বস্তু ট্র্যাক করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তি সমুদ্র এলাকায় উপস্থিত থাকলে তা স্বাভাবিকভাবে বেশ বড়সড় একটি বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে ইরান এবং তার মিত্ররা শুধু আকাশ নয়, মহাকাশ থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত।
এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে। অনেকেই হয়তো জানেন না যে উত্তর কোরিয়ার কাছেও আধুনিক নজরদারি ড্রোন রয়েছে এবং সেই ড্রোনগুলো এখন ইরানের হাতে। এই ড্রোনগুলো দেখতে অনেক সময় সাধারণ ছোট বিমানের মতো হলেও এগুলো মূলত নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং সামরিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ড্রোন দেখতে হুবহু আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। উত্তর কোরিয়া এত গোপনে এটা তৈরি করেছে, বিশ্বের যে কোনো দেশ তা বুঝতেই পারেনি। 2020 সালের মাঝামাঝি সময় থেকে ইরানের কাছে এই ড্রোন রয়েছে এমনটাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই ড্রোনের নাম DPRK-UV। এর প্রধান কাজ হলো আকাশ থেকে দীর্ঘ সময় ধরে নজরদারি করা। জানলে অবাক হবেন, এই ড্রোন মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উড়ে নজরদারি চালাতে পারে। এত উচ্চতায় উড়ে শত্রু এলাকার ছবি তুলতে পারে এবং সেনাবাহিনীর অবস্থান, যানবাহন এবং সামরিক ঘাটের তথ্য সংগ্রহ করতে পারে। সাধারণ রাডার দিয়ে এত উচ্চতায় উড়ন্ত এই ড্রোন ধরা প্রায় অসম্ভব। এই ড্রোনের গতি প্রতি ঘন্টায় 200 কিলোমিটারের কাছাকাছি। তবে অবাক করা ব্যাপার হলো, এগুলো একটানা কয়েক ঘন্টা আকাশে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো এলাকার উপর নজরদারি করতে পারে। ড্রোনগুলো সাধারণত দূর থেকে বিশেষ রাডার কন্ট্রোল স্টেশন থেকে চালানো হয়। অপারেটররা লাইভ ভিডিও দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। একটি ড্রোন যখন শত্রুর মাথার উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা উড়ে বেড়ায় আর শত্রু তা টেরও পায় না, তখন বুঝতে হবে যুদ্ধর ময়দান কতটা পরিবর্তিত হয়েছে। শুধু উত্তর কোরিয়ার ড্রোনই নয়, ইরানের হাতে রয়েছে তাদের নিজস্ব তৈরি একটি সামরিক ড্রোন, যার নাম আবাবিল ইউএভি। অনেকে জানেন না এই ড্রোনের ক্ষমতা কি। আবাবিল ইউএভি মূলত ইরানের তৈরি একটি ট্যাকটিক্যাল নজরদারি এবং আক্রমণ ড্রোন। এতে রয়েছে উচ্চ ক্ষমতার ক্যামেরা, ইলেকট্রনিক সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে ড্রোন থেকে সরাসরি লাইভ ভিডিও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পাঠানো যায়। এই ড্রোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম, অর্থাৎ বড় রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চার থেকে এটিকে আকাশে ছুড়ে দেওয়া যায়। এটি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। সাধারণ বিমানের জন্য যেখানে রানওয়ে প্রয়োজন হয় এবং সেই রানওয়ের জন্য শত্রুর লক্ষ্যবস্তু হয়ে ওঠে, সেখানে আবাবিল ড্রোন কোনো ছায়া, কোনো ধোঁয়া না উঠেই আকাশে উঠে যেতে পারে এবং শত্রুর উপর প্রহার করতে পারে। এই সব কিছু মিলিয়ে ইরান এখন এমন এক সামরিক জাল তৈরি করেছে যার ভেতর দিয়ে অতিক্রম করা প্রায় অসম্ভব। আকাশে রয়েছে বেরিয়েফ A50, যা হাজার হাজার কিলোমিটার দূরের শত্রুকে দেখতে পায়। সমুদ্রে রয়েছে চীনের লিয়াংওয়াংজাং জাহাজ, যা মহাকাশ থেকে আসা হুমকির গতিপথ ধরতে পারে। আর মাঝে মাঝে কাজ করছে উত্তর কোরিয়ার তৈরি এবং ইরানের নিজস্ব ড্রোনগুলো, যারা নিঃশব্দে শত্রুর বুকে বিষ ঢেলে দিতে সক্ষম। এই প্রযুক্তিগুলোর সমন্বয় ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা শুধু প্রতিরক্ষাই করছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিজেদের পক্ষে টেনে আনছে। বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো এখন হিসাব করছে যে ইরানের সাথে কোনো সামরিক সংঘাতে জড়ালে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ ইরান আর সেই পুরানো ইরান নেই যারা শুধু প্রতিক্রিয়া জানাতো। তারা এখন প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। এই প্রযুক্তিগুলোর উন্মোচন কি শুধুই একটি সতর্কবার্তা, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? ইরান হয়তো এই মুহূর্তে শান্ত আছে, কিন্তু তাদের এই শান্ত চেহারার আড়ালে যে সামরিক শক্তি সাজে আছে তা হয়তো পুরো বিশ্বের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। আগামী দিনগুলোতে এই প্রযুক্তির ব্যবহার কিভাবে পরিবর্তন করবে মধ্যপ্রাচ্যের ভাগ্যরেখা, সেই অপেক্ষায় আছে সারা বিশ্ব। আর এই অদৃশ্য শক্তির সঠিক ব্যবহারই হয়তো নির্ধারণ করবে আগামীর বিজয় কে হবে। যতদিন পর্যন্ত এই রহস্যের অবসান ঘটছে ততদিন পর্যন্ত সাবধান থাকুন, কারণ যুদ্ধের ময়দানে এখন অদৃশ্য চোখের আধিপত্যই চলছে। এই রহস্যময় বিশ্বের আরও অজানা সত্য জানতে এবং এমন সাসপেন্সের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আছি আপনার জন্য সত্যের সন্ধানে।